ককটি সালে ত্রিপুরা আয়ুর্বেদা মিশন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন সাক্ষার মুম্বাই আগরতলা মেডিকেল কলেজ সংসজাকা হারগার তিরঙ্গা পান্ডা পান্ডাও মানজাখা সদর ডিস্ট্রিক্ট কমিটিনি আচুক ফাং অসীম দেব তেজিবি হসপিটাল পেশেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন চেয়ারম্যান মিনা সরকার প্রধানমন্ত্রী আহ্বানের সাথে আমরা সারা দেশের সহিত আমরা ছোট্ট ত্রিপুরা রাজ্যকে স্বাধীনতা দিবসকে সামনে রেখে আমরা ছুটি পালন করে চলেছি। আগামী 13 থেকে 15 আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আহ্বান করেছেন যে তিরঙ্গা মানে প্রত্যেকের বাড়িতে যাতে আমরা জাতীয় পতাকা উত্তোলন করি। 13 তারিখ থেকে 15 তারিখ আমরা এই উত্তোলনের পর 15 তারিখের সন্ধ্যার সময় আমরা একটা তুলে ধরতে পারবো। এই কর্মসূচি যারা আছে এখানে হাতে আপনাদের হাতে জাতীয় পতাকা দেওয়া হবে, প্রত্যেকে যার যার বাড়িতে সেটি উত্তোলন করবেন এবং আরো পাশাপাশি যারা আছেন সবাইকে বলবেন যাতে এই জাতীয় পতাকা উত্তোলন করা হয়। আমাদের দেশকে স্বাধীন করার জন্য যারা নিজেদের আত্মবলিদান দিয়েছিলেন, স্বাধীনতার সংগ্রামী যারা আমাদের স্বাধীন করে দিয়ে গেছেন, দেশকে স্বাধীন করে দিয়ে গেছেন, তাদেরকে স্মরণ করার জন্যই আমরা প্রত্যেক বছর 15ই আগস্ট আমরা জাতীয় পতাকা উত্তোলন করি। গত 2022 সালে আমাদের প্রধানমন্ত্রী ঘর ঘর তিরঙ্গার কর্মসূচি দিয়েছিলেন, সেই থেকে আমরা এগুলি পালন করছি। আজকে 3 বছর যাবত পালন করা হচ্ছে। তাই সবাইকে আবারও অভিনন্দন এবং যারা এখানে উপস্থিত আছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কটিকতা ধরে আমি 2014 দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পর এই আয়ুষ মিশনের উপর যেভাবে জোর দিয়েছেন এবং তার পরিষেবা যাতে সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ নিতে পারে এবং তার গুরুত্ব অনুধাবন করার জন্য যেভাবে উনি ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে উৎসাহিত করেন এবং তার ডাকে সাড়া দিয়ে মিশনের সঙ্গে জড়িত যারা আছেন আমাদের কর্মচারী বন্ধুরা তারাও নিরলস পরিশ্রম করছেন সেই কনসেপ্টটা মানুষের মধ্যে দেওয়া আছে। এবং এই স্বাধীনতার 78তম আমাদের দেশ স্বাধীন হয়েছে 1947 সালের 15ই আগস্ট। আমরা কোটি কোটি পায়ে আমাদের 78টি বছর পার করে ফেলেছি। 2022 সালে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন দেশের প্রত্যেকটা জনগণের কাছে, প্রত্যেকটা নাগরিকের কাছে, প্রত্যেকটা সংস্থার কাছে রাষ্ট্রীয় ধ্বজ উত্তোলন করার জন্য এবং তাকে সারা দিয়ে দেশের কোটি কোটি মানুষ এবং লাখ লাখ সংস্থা রাষ্ট্রীয় ধ্বজ উত্তোলন করেছে। এবং মোদীজি দেশের প্রত্যেকটা জনগণকে গর্ববোধ করার জন্য এবং রাষ্ট্রীয় চেতনা নিজের ব্যক্তিত্বের মধ্যে সঞ্চার করার জন্য এবং চলার মধ্যে রাষ্ট্রীয় ভাবনা, রাষ্ট্রীয় মানসিকতা যেন আমাদেরকে বেশি আরো বেশি শক্তিশালী করে দেশকে সমৃদ্ধ করার জন্য এই কর্মসূচির ঘোষণা করেছে। এখানে যারা উপস্থিত হয়েছেন আপনারা হয়তো কোনোদিন রাষ্ট্রীয় ধ্বজ অর্থাৎ ন্যাশনাল ফ্ল্যাগ নিজের হাতে উত্তোলন করার কোনোদিন সুযোগ পান। স্কুলেও যখন আপনারা যেতেন, বিভিন্ন প্রতিষ্ঠানে যিনি প্রধান ব্যক্তি থাকতেন উনি রাষ্ট্রীয় ধ্বজ উত্তোলন করতেন। আমরা সেখানে আমাদের শ্রদ্ধা নিবেদন করতাম, আমরা সেলুট জানাই। কিন্তু মোদীজির ভাবনা, একবার ভাবুন মোদীজি এরকম একজন ব্যক্তিত্ব যে দেশের প্রত্যেকটা জনগণকে রাষ্ট্রীয় ধ্বজ নিজের বাড়িতে উত্তোলন করার জন্য আহ্বান করেছেন। এবং আপনারাও যারা এখানে উপস্থিত হয়েছেন, আজকে দেশ যে জায়গায় চলে গেছে, দেশের সমৃদ্ধি এবং দেশের
বিকাশ আজকে যে জায়গায় চলে গেছে এবং দেশকে আরো বেশি সমৃদ্ধশালী করার জন্য এই দেশাত্মবোধক ভাবনা আমাদের প্রত্যেকের মধ্যে সঞ্চারিত করতে হবে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, আপনারা দেখতে পেয়েছেন যে বাংলাদেশের অবস্থা কিরকম হয়েছে। বাংলাদেশে মানুষের বিভেদ, ধর্মের নামে বিভেদ, রক্তপাত কেন হয়েছে? দেশীয় ভাবনা তাদের মধ্যে সঞ্চারিত হয়নি। যারা দেশের সম্পদকে লুটপাট করে, যারা দেশের গণতন্ত্রের পীঠস্থান সেই জায়গার মধ্যে লুটপাট করে এবং তাদের আচার আচরণ ব্যবহার শুধুমাত্র আমরা ভারতীয় নাগরিক হিসাবে না, পৃথিবীর প্রত্যেকটা প্রান্তের মানুষ চিঠি করেছে। তার পেছনে কারণ হচ্ছে যে ওই দেশের মানুষের মধ্যে দেশাত্মবোধক ভাবনা সঞ্চারিত করতে পারে এবং বহিঃশত্রু আমাদের দেশের এত ভাষাভাষী এত ধর্মের লোক থাকা সত্ত্বেও দেশ আজকে যে জায়গায় চলে গেছে মোদীজির নেতৃত্বে, এবং সেখানেও একটা চক্রান্ত কাজ করছে আমাদের দেশকে আবার পিছিয়ে দেওয়ার জন্য। রাজাখর আগুলিনি সিমি প্রণব নিকক থুম চিনখরা।